রমজান মাস এসে গেলে আপনাদের মসজিদে তারাবি হয় তো? কি তারাবি? খতম তারাবি। মানে আপনারা খতম হন না তারাবি খতম হয়? কি খতম হয়? হ্যাঁ, আল্লাহর কসম, যে তারাবি আমাদের মসজিদগুলিতে পড়া হয়, এই তারাবিগুলো সুন্নাহ সম্মত বেশিরভাগ মসজিদে হয় না। কোরআন পড়তে হয় কিরকম? ধরে ধরে। নবীজির উপরে কোরআন এসেছে আর নবীজি তাড়াহুড়া করছেন যাতে ভুলে না যায়। আল্লাহ দেখছেন রসুলের জিহবা সঞ্চালন হচ্ছে, ঠোঁট দ্রুত নড়ছে। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামা। হাবিব গো, দ্রুত ঠোঁট নাড়াবেন না, দ্রুত আপনি জিভ নাড়াবেন না, সঞ্চালন করবেন না। জিব্রাইল গিয়ে পড়বেন আর আপনি শুনবেন। পুরো কোরআনটা সিনার মধ্যে আমি আল্লাহ মুখস্থ করিয়ে দেব। একবার জোরে হবে না ভাই সুবহানাল্লাহ? তো হাফেজ সাহেব কি করছে মসজিদে? 2 রাকাত নামাজ 2 মিনিট। হ্যাঁ, আল্লাহু আকবার। তারাবি হচ্ছে রমজান মাসে। কি তারাবি? 5G গতিতে চলছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা সবে কলম বার করে কলম রেখে আর চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে লেখ। বলছে আল্লাহ কি লিখবো তো বুঝতেই পারছি না। ফেরেশতাদের টাওয়ার ফেল হয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে নট রিচেবল। বুঝতেই পারছি না মাল কি চালাচ্ছে। এবার সূরা ধরেছে আলিফ লাম। খালি খুব চালাক মাল আছে কিছু কিছু হাফেজ সাহেব, কি বুঝলেন? যারা তারাই পড়ায়, খালি প্রথমটা একটু শুনিয়ে দেবে। আলিফ লাম মিম যালিকাল মুতাবাদাল্লাযিনা মিন বিল্লাহি ওয়া সাল্লাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা লাহুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই রকম তারাবি তোমাকে কে পড়তে বলেছে? কে পড়তে বলেছে তারাবি? তারাবি শব্দের অর্থ, তারাবিহ শব্দের অর্থ হচ্ছে আরাম করা। কি করা বলেন? রিল্যাক্স করা। কমফোর্টেবল ভাবে যে নামাজটা পড়া হয় তার নাম হলো তারাবি। 2 রাকাত নামাজ মিনিমাম 5টা মিনিট সময় লাগবে না? আল্লাহু আকবার বলে ছোট্ট ছোট্ট করে কোরআন সহি করে ধরে ধরে পড়ুন। 40 মিনিট লেগেছে, আর 20 মিনিট লাগবে, আর 10 মিনিট লাগবে। আমার নামাজটা তো কবুল হওয়ার দরকার, নাকি ঘড়ি ধরে নামাজ হবে? কি বলছেন আপনারা? যিনি তারাবি পড়াবেন হাফেজে কোরআনকে বলে দেবেন হুজুর আমরা এসছি নামাজ পড়তে, এখানে ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে আসেনি। এমন তারাবি পড়ছে বাড়িতে গিয়ে বউকে বলছে এই টাইগার বাম আছে? বলে নামাজ পড়ার সঙ্গে তারাবির সঙ্গে টাইগার বামের কি সম্পর্ক? বলছে আমার লুঙ্গিটা একটু হালকা সরিয়ে দিচ্ছি, কোমরের শীত দানাটা ঠিক করে দে। বলে কেন? বলে 20 বার যেভাবে তুলেছে আর ফেলেছে, সুবহানাল্লাহ, ঢেঁকি অত জোরে ধান পায় না, কোমরের দোষ হয়ে গেছে। কি বুঝলেন? এরকম তারাবি যেন না হয়। জীবনে যদি সৌভাগ্য হয় কোনোদিন কাবা শরীফে গিয়ে রমজান মাসে তারাবিতে শরীক হবেন, একটা একটা করে ধরে ধরে পড়া হয়। যখন জাহান্নামের আয়াত আসে ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে। যখন কোরআনের কথাগুলি শুনে নামাজে কান্নার রোল পড়ে যায়। শুধুমাত্র বিতিরের নামাজে প্রায় 1 ঘন্টা মতো বিতিরের নামাজে ওই লাইলাতুল কদর রাতে দোয়া হয়, নামাজের মধ্যে দোয়া হয়। সুবহানাল্লাহ বলুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবি তারাবির মতোই পড়ুন, মনে থাকবে। 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 20 মিনিট সহি করে কোরআন তেলাওয়াত। কারণ কিভাবে কোরআন পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়বো, বলুন ইনশাআল্লাহ। তবে আমার তারাবিটা আল্লাহ কবুল করবে। 1000 করে বলি, 2-4টা বলি, 1000 করে বলি, 1000 করে বলি, 2-4টা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর সময় নষ্ট করব না। ছোট্ট করে আপনার কাছে একটা আবদার করব, একটা আবেদন রাখবো। আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করে বসে আছেন, আমি তো এই 2 ঘন্টা বসে আছি, এর আগে সে সন্ধ্যা থেকে বসে আছেন, এসার পর থেকে খুব কষ্ট হচ্ছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, আবার কালকের কাজ রয়েছে, তাই তো নাকি ভাই? 5টা মিনিট সময় একটু চাইছি। আচ্ছা, এই যে কোরআনের মাদ্রাসাটা চলছে, বাচ্চারা পড়ছে, এখানে যদি 1জন বা 2জন হাফেজে কোরআন তৈরি হয়, আমার এই ভাই বলছিলেন ওপরে একটু কাজ যদি আপনারা সকলে মতামত দেন, সহযোগিতা করেন, এই জায়গাটা আস্তে আস্তে করে। আমি এই 2 সপ্তাহ আগে, আপনাদের এটা পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার ওখানে একটা মাদ্রাসায় 5টা বাচ্চার মাথায় পাগড়ি দিয়েছি, 5 জন।
একটা বাচ্চা তার বয়স 12 বছর, 12 ক্লাস 7-এ পরে 8-এ উঠবে, 1 বছর 2 মাস মানে 14 মাসের মধ্যে 30 পারা কোরআন হিফজ করেছে, বলুন সুবহানাল্লাহ। তো আপনারা যদি এটা হিফজখানায় রূপান্তরিত করেন, এটা যদি মাদ্রাসার মক্তবের সাথে সাথে 2-4টে বাচ্চাখানে 24 ঘন্টা বা 12 ঘন্টা থেকে যদি হিফজ হয়, এই হাফেজে কোরআনের মর্যাদা জানেন? কিয়ামতের দিন একটা হাফেজে কোরআন 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমি বেশি টাকা পয়সা কিছু ডিমান্ড করব না, ছোট্ট করে একটা হাফেজে কোরআন, একটা হাফেজ তৈরি করব, অন্তত বছরে একজন, আমার পাড়ার হলেও একজন, আমার ঘরের হলেও একজন, 10 জন জাহান্নামীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন বললাম? জোরে বলুন কজন? 10 জন। আল্লাহওয়ালা ব্যক্তিরা, আল্লাহ আপনাদের পয়সা হয়তো সবার দেয়নি, কিন্তু দিল মনটা কোরআনের জন্য সবাইকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। একটা করে 1000 টাকা দেবেন, একটা করে 1000 টাকা দেবেন। ছোট্ট করে একটু হাতটা তুলুন দেখি ইনশাআল্লাহ। প্রথমে কার হাত আছে ইনশাআল্লাহ? একটা করে 1000 টাকা দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওই পিছনে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ, দেখুন নামটা কি? চিনতে পেরেছেন নাম? শেখ শহীদুল। নারায়ে তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলুন। নারায়ে তাকবীর। শহীদুল ভাইয়ের দানটাকে প্রভু কবুল করে নিও, আর মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দিও। সামনে রমজান